জানি না আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আসলে পিছনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি তো বলার কিছুই নেই। এখন বাজতেছে প্রায় দুপুর 11:30। কোনো কারণে কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গিয়েছিল, অনেক জার্নি করতে হয়েছে, এই জন্য ঘুমটাও একটু দেরিতে ভাঙলো। আর সব থেকে দুঃখের ব্যাপার এটাই যে আজকে ফজরের নামাজটা পড়তে পারিনি। শয়তান আমার প্রতিটা ইন্দ্রিয়ের উপরে এত বেশি কন্ট্রোল নিয়ে নিয়েছে যে ফজরের আজানটা আমার কানে দিয়ে যাচ্ছে না। ভাই বিশ্বাস করবেন না, আমি ফজরের আজান শুনতে পাচ্ছি না, আমি এত গভীর গভীর নিমগ্ন থাকি। আমি জানি আমার মতো এরকম আরো শত শত ভাই বোন আছেন যারা আসলে 4 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়াতে পারেন বা পড়ার চেষ্টা করেন, কিন্তু ফজরটা পড়া হয়ে ওঠে না। যেখানে ওলামায়ে কেরামদের মতে মুনাফিকদের জন্য 2টা ওয়াক্তের নামাজ সব থেকে কঠিন, 1 ফজর 2 এশা। এর মধ্যে হয়তো অনেকেই এশা ঠিকঠাক মতো পড়তে পারেন, জামাতে পড়েন বা একাকি পড়েন, কিন্তু ফজরটা অনেকের মিস হয়ে যায়। আমি একজন ভুক্তভোগী। কেন আমার ফজর মিস হবে? যেদিন আমি ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারি, সেদিন আল্লাহ পাক আমার উপর একটা বিশেষ রহমতের ছায়া প্রদান করেন, যেটা আমি অন্য কোনো দিন পাই না, কোনো দিন পাই না। ফজরের নামাজের মধ্যে আসলেই এক বরকত আছে। এই যে আমি এখন ঘুম থেকে উঠার পরে ফজরের 2 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, 2 রাকাত ফরজ নামাজ কাজা পড়লাম, আমার মধ্যে সেই তৃপ্তিবোধটা আসতেছে না। সেই একটা গিল্টি ফিল আমার মধ্যে রয়ে গেছে যে আমি কি করলাম। আল্লাহ পাক কি আমার এই ভুল ক্ষমা করবেন? সেই গ্যারান্টি কি আছে? 5 ওয়াক্ত নামাজ তো আমাদের জন্য ফরজ, আমি কেন নামাজটা কাজা করে পড়তে হচ্ছে আমার? শয়তান আমাকে কেন এতটা গ্রাস করে রেখেছে? এটাই কি আমার দুর্বল ঈমানের লক্ষণ? ভাইয়েরা, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, যেভাবেই হোক যারা নামাজি আছেন বা নামাজের প্রতি একটা অনুরাগ আছে, ভালোবাসা আছে, নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন, তারা কোনোভাবেই ফজরের নামাজ মিস করবেন না, কোনোভাবেই না। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। বাসায় যদি কেউ নামাজি থাকে তাদেরকে বলবেন যে কোনোভাবেই যাতে আমি ফজরের আজানের পর আর ঘুমিয়ে না থাকতে পারি। আপনারাও বিষয়গুলি বোঝেন, আমিও বুঝি, কিন্তু এক্সিকিউট করতে পারি না, লাইফে জিনিসগুলি কাজে লাগাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমার দুর্বল ঈমানটাকে মজবুত বানিয়ে দেন, এবং যারা বিশেষ করে ফজরের নামাজ পড়তে একটু অসুবিধা হয় তারা চেষ্টা করবেন ভাই ফজর নামাজটা পড়ার জন্য। আমি জানি আপনারা নিজেরা প্রমাণ পান যে যেদিন আপনি ফজর পড়েন আর যেদিন আপনি ফজরের নামাজ কাজা করে পড়েন, ঘুম থেকে ওঠার পরে পড়েন, আকাশ পাতাল পার্থক্য থাকে। আল্লাহ পাক আপনার উপর থেকে রহমতের ছায়া উঠিয়ে নেন। আর অনেক ভাই বোন আছে যারা নামাজ পড়েন না, ফজর তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজও পড়েন না। আপনাদের প্রতি আমি কি বলবো? হয়তো আল্লাহ পাক সূরা বাকারায় একটা কথা বলেছেন যে আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। তো ভয়ঙ্কর কথা ভাই। আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন যারা নামাজ আদায় করছে, যাদের কান দিয়ে আজানের শব্দ ঢুকতেছে কিন্তু তার মনটা তাকে মসজিদে নিয়ে যাচ্ছে না। আল্লাহ পাক তার অন্তরে মোহর মেরে দিয়েছেন। সূরা বাকারার স্পষ্ট আয়াত। আপনারা মসজিদমুখী হন ভাই। যে অন্তরে যে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান যে আপনার প্রতিটা ইন্দ্রিয়তে কন্ট্রোল নিয়ে রেখেছে, শয়তানকে আর কন্ট্রোল করতে দিয়েন না। ইমানি শক্তিটা বাড়ান। আপনি আল্লাহর পথে 1 পা এগোবেন, আল্লাহ আপনাকে 10 পা এগোতে সাহায্য করবে। সকলের প্রতি এই আহ্বান রইল, জীবনে আর যাই করি না কেন ভাই, নামাজটা ঠিক মতো
নামাজটা ঠিক রাখলে জীবনের বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। অন্তত আজকে যদি আমি মারা যাই, আল্লাহ পাকের কাছে আমার একটা জবাবদিহিতা থাকতে হবে, আল্লাহ আমি খারাপ ছিলাম, আমি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু আল্লাহ আপনি মৃত্যুর পরে হাসরের ময়দানে আমাকে সর্বপ্রথম যে বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, নামাজ, সেটা আমি কোনোদিন ছাড়ি নাই, সেটা আমি পরিপূর্ণভাবে পড়ার চেষ্টা করেছি। আল্লাহ পাক এই উসিলা হয়তো মাফও করে দিতে পারে। সকলের জন্য দোয়া রইল, সবাই নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমার ফজরের নামাজটা কোনোদিন কাজা না হয়। আসসালামু আলাইকুম।